ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ, যিনি গত ফেব্রুয়ারি থেকে বঙ্গবন্ধুর বাড়ি ভাঙার পর থেকে সরকারের বিপক্ষে নানা ধরনের বিবৃতি দিয়ে আসতেছেন, সরকারের ব্যর্থতা নিয়ে নানা ধরনের কথা বলে আসতেছেন। তো সেটি যদি দেখা যায়, গত অগাস্ট থেকে এই জুন মাস পর্যন্ত নাজমুল হাসান কলিমুল্লাহর বিরুদ্ধে কোনো আইনি কোনো কিছুই দেখলাম না আমরা। তো গত 18ই জুন তার বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে এবং মামলাটা হয়েছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় উন্নয়ন প্রকল্পে কোটি টাকা অনিয়ম এবং অর্থ আত্মসাতের ঘটনা ঘটিয়েছে কলিমুল্লাহ ও অন্যান্যরা। তো আদালতের আদেশ, গ্রেপ্তার ও আদালতে হাজিরের পর তিনি কারাগারে পাঠানোর নির্দেশ পায় এবং তার জামিন আবেদনও বাতিল হয়ে যায়। তো আজকে বৃহস্পতিবার সকাল 11:30-12টার মধ্যে তিনি মোহাম্মদপুরের বাসা থেকে তাকে ডিবিতে গ্রেপ্তার করা হয় এবং গ্রেপ্তার করে নিয়ে যায়। তবে আজকে যমুনা টেলিভিশন এবং মনে করেন আপনার আরও কিছু বড় বড় যেমন মনে করেন আপনার এর নাম কি হচ্ছে লিবার্টি নিউজ বিডি, তো এরকম বড় বড় কিছু সংবাদ মাধ্যম এগুলো নিয়ে সংবাদ করেছে এবং এখানে অনেকেই ধারণা করা হইতেছে যে নাজমুল হাসান কলিমুল্লাহর কি আসলে সেই জন্যই তাকে গ্রেপ্তার করা হয়েছে, নাকি সে সরকারের বিরুদ্ধে কথা বলতেছে সেই জন্য তাকে গ্রেপ্তার করা হয়েছে। তো নাজমুল হাসান কলিমুল্লাহকে আসলে তার কথাবার্তা, আমি যে কয়টা তার শো দেখেছি, আমার কাছে মনে হয়েছে যে তার কাছে মোটামুটি বেশ ভালো ইনফরমেশন আছে। নাজমুল হাসান আবু সাঈদের এই বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর। তো ভালো থাকবেন সবাই। পরবর্তীতে আমরা আরও আলোচনা করব এরকম বিষয় নিয়ে। তবে নাজমুল হাসান কলিমুল্লাহ সাহেবকে জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করা হয়েছে। বিষয়টা এর ভিতরে আরও অনেকগুলো লোক ভবিষ্যতে অ্যারেস্ট হইতে পারে। তার মধ্যে আনিস আলমগীরের ভবিষ্যৎ, মাসুদ কামালের ভবিষ্যৎ, এদের ভবিষ্যৎ নিয়েও চিন্তা আছে, এদের নামও মামলা হইতে পারে। ভালো থাকবেন, আমরা দোয়া করি কারণ নতুন করে মামলা না হোক, দেশের পরিস্থিতি ভালো হোক এবং মানুষ সুখে শান্তিতে বসবাস করুক, নির্বাচন তাড়াতাড়ি হয়ে যাক। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।